আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের অবস্থা তথই বইচ, কিন্তু জাতীয় দলের পরিস্থিতি আবার এতটা খারাপ নয়। এক বিশ্বকাপ খেলতে না যাওয়া ছাড়া জাতীয় দল ইস্যুতে খুব বড় কোনো ব্লান্ডার করেনি বুলবুলের বোর্ড, বরং কোচিং প্যানেলে সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তি প্রশংসায় কুড়িয়েছে সমালোচকদের। এবার আরও একটা দারুণ কাজ করল বিসিবি। ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করল তারা, মোহাম্মদ রফিককে ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলে যুক্ত করে। আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটারের জন্য যা রীতিমতো স্বপ্ন পূরণ। নতুন একটা অভিজ্ঞতা হবে। আগে যাই করেছি, দেখা যায় যে এখন নতুন ডিপার্টমেন্টে যাচ্ছি। আমি মনে করি নতুন করে আমরা আবার নতুন করে ক্রিকেটটা আরম্ভ করব। দেশি কোচদের সঙ্গে বিদেশিদের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সমস্যা নিয়ে কাজ করতে পারেন ক্রিকেটাররা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের জন্য এটা আরও বড় বাস্তবতা। কিন্তু এরপরও দিনের পর দিন দেশি কোচদের অবমূল্যায়ন করে আসছিল বিগত বোর্ডগুলো। এবার রীতি বদলে দেশের ক্রিকেটটাও বদলে যাবে বলে বিশ্বাস রফিকের। ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেখেন এখন প্রত্যেকটা দেশের লোকাল কোচ দিয়ে কিন্তু কাজ করাচ্ছেন, যারা রিটায়ার করেছে, লং সময় খেলেছে, তাদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু শেয়ার করছে। এটা কিন্তু বাংলাদেশে আবার আরম্ভ করেছে। আগে যদি আরও 10 বছর আগে আরম্ভ হতো, দেখা যাচ্ছে যে ক্রিকেটটা দেখা যায় আরও মোটামুটি একটা ভালো একটা গুছানো থাকতো। বিসিবির টানাপোড়েন এখন ওপেন সিক্রেট। জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ঝুলছে বুলবুলের টিকে থাকা না থাকা। এই অবস্থায় বোর্ডের চাকরি পেলেও ভবিষ্যৎ নিয়ে কোনো আলাদা চিন্তা নেই রফিকের, বরং তার দাবি রাজনীতির বাইরে রাখা হোক ক্রিকেট মাঠকে। স্পোর্টসটা এরকম একটা জিনিস, এখানে আমি মনে করি যে এটা কোনো ভেদাভেদ থাকা দরকার নেই। এটা বাংলাদেশ টিম, এটা বাংলাদেশে আমরা 20 কোটি লোকের টিম, তো এটা নিরপেক্ষভাবে থাকা উচিত। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটের ভেতর বাইরে তার অনেক মিল মোহাম্মদ রফিকের সঙ্গে। অনুজকে বেশ ভালোবাসেন তিনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাকিবের ফিরে আসাটাকে এতটা সহজ মনে করেন না রফিক। বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু কেউ না করে না, সবাই কিন্তু ওর সাথে একমত। বাট এখানে হলো রাজনীতিভাবে আসতে পারে। এখন রাজনীতি যারা আছে তারা কিভাবে দেখবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট।